আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাচ্ছি আগামী দিনগুলিতে আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে কি সত্যিকারের বৃষ্টিপাত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আর যার জন্য আলুর দামে কি কোনো প্রকার গতিবিধি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলার ইউনিটগুলিতে ডালা কোয়ালিটির আলুর দাম, রেডি আলুর দাম। এছাড়া আজ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে, কী গতিবিধির মধ্যে দিয়ে আলুর কেনা বিক্রির কাজ বন্ড হিসেবে চলছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। আমরা সকলে জানি আবহাওয়া মাত্রই কিন্তু পরিবর্তনশীল এবং পরিবর্তনের রূপরেখাকে কেন্দ্র করে এই অবস্থায় একটি ঘূর্ণাবর্তন বঙ্গোপসাগরের ওপর, এছাড়া ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এই সমস্ত স্থানে কিন্তু একটি ঘূর্ণাবর্তন রোটেট হতে কাছাকাছি 1 তারিখ সময় কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে। 2 তারিখের দিকে দৃষ্টিপাত করলে ঘূর্ণাবর্তনটি আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে দেখা যাচ্ছে। 2 তারিখ একটার সময় কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে যেমন ঘূর্ণাবর্তনটি প্রবেশ করবে, সেই রকমভাবে উড়িষ্যার বিভিন্ন জেলাগুলিতে আছড়ে পড়বে রোটেট হিসাবে। 3 তারিখে দৃষ্টিপাত করলে ঘূর্ণাবর্তনটি সম্পূর্ণ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে গ্রাস করে থাকবে এবং যার জন্য হালকা ঝড়ো বাতাস সহ বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি বহন করছে। 4 তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্তনের পরিমাণ কমছে এবং নিম্নচাপ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা মাঝারি হিসেবে চলতে থাকবে। 3 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এই সমস্ত সময়গুলিতে কিন্তু পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রায় হালকা মাঝারি বিক্ষিপ্ত ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু আলুর দামের বিশেষভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যেতে চলেছে। যদি আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যায় তবে অবশ্যই আলুর দামের ঊর্ধ্বমুখী গতিবেগ কিন্তু দেখা যাবে। আর যদি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় তবে সেই রকমভাবে আলুর দামের গতিবিধির কোনো প্রকার পরিবর্তন লক্ষ্য করা যাবে না। জেলাভিত্তিক হিসেবে উদয়নারায়ণপুরে ডালা কোয়ালিটি আলুর দাম চলছে 670 টাকা 50 কেজি। ডাকবাংলাতে 50 কেজি রেডি আলু ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে 570 টাকা। বর্ধমানের ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে 650 টাকা। আরামবাগের ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে 660 টাকা। এছাড়া ক্ষীরপায়ে ডালা কোয়ালিটি আলুর দাম চলছে জ্যোতি হিসেবে 540 টাকা। সোনামাখিতে ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 530 টাকা। সাঁইথাইয়ের ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 550 টাকা। বৌচি ইউনিটে আজ ডালা কোয়ালিটি আলুর দাম শোনা যাচ্ছে 725 টাকা। কুমরোলে ডালা কোয়ালিটি লো কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 715 টাকা। এছাড়া গোঘাটে ডালা কোয়ালিটি আলুর দাম 535 থেকে 540 টাকা চলা যাচ্ছে এবং পুরুষোত্তমপুরে ডালা কোয়ালিটি আলুর দাম 700 টাকা হচ্ছে। বৌচিতে ডালা কোয়ালিটি আলুর দাম 725 টাকা শোনা যাচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করে উত্তর থেকে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে, তবে লক্ষ্য করা আছে আজ কিন্তু হরিপাল ইউনিটে 50 কেজি ডালা কোয়ালিটির আলুর বনের দাম 440 থেকে 450 টাকা শোনা আছে। জয়পুরাম বাটি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 370 থেকে 390 টাকা লক্ষ্য করা আছে, 15 টাকা ছেড়ে উঠেছে। কুসুমাশলী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এই অবস্থায় কাছাকাছি 375 টাকা লক্ষ্য করা আছে। রামদিয়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 15 টাকা বেড়ে ওঠে 370 থেকে 390 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। রানাপাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এই সময়ে কিন্তু 400 টাকা বন্ড লক্ষ্য করা যায়। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম আজ কাছাকাছি 400 টাকা শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে গোয়ালতোড়, মেদিনীপুর জেলার গোয়ালতোড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম 375 টাকা চলছে। গোজার মোড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম ডালা কোয়ালিটি হিসেবে 440 থেকে 450 টাকা লক্ষ্য করেছে। মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 375 টাকা শোনা যাচ্ছে। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর ডালা কোয়ালিটির আলুর বনের দাম 370 থেকে 375 টাকা 80 টাকা চলছে। চম্পাইতলা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর আজ 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে।